আমরা সবাই জানি যে আজ বিএ, বিএসসি এবং বিকমদের এডমিশনের মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। আমরা এই ভিডিওতে দেখব যে কি করে আমরা মোবাইল দিয়ে মেরিট লিস্ট দেখতে পারবো এবং কি করে আমরা মোবাইল দিয়ে এডমিশনের টাকা পেমেন্ট করতে পারবো। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নাও। তার আগে আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন পরবর্তী সমস্ত ইনফরমেশন সবার আগে পেতে। এরপর তোমরা তোমাদের মোবাইলের যে কোনো একটি গুগল ব্রাউজার ওপেন করে নেবে এবং টাইপ করবে wbcap.in। টাইপ করা হয়ে গেলে সার্চ করবে, এরপর ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এরপর লগইনে ক্লিক করবে। লগইনে ক্লিক করে এখানে আপনার ইউজার আইডিটি দিয়ে দেবে এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবে। লগ ইন করলেই আপনার প্রোফাইলটি ওপেন হয়ে যাবে। এরপর নিচের দিকে স্ক্রল করবে, স্ক্রল করলেই দেখতে পাবে কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ বিন প্রফেশনালি সিলেক্টেড এবং এডমিশনের টাকা পেমেন্টের লাস্ট ডেট হলো 18/7/2024। নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবে যে আপনার কোন কলেজে সিটটি সিলেক্ট হয়েছে এবং আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে এডমিশন ফি হিসেবে এবং টোটাল কোর্স ফি কত টাকা সেটাও আপনি দেখতে পাবেন। এখানে এডমিশন ফি আছে 2075 টাকা এবং কোর্স ফি মানে 4 বছরের টোটাল কোর্স ফি হচ্ছে 8740 টাকা। এরপর যদি আপনি টাকা পেমেন্ট করতে চান তাহলে টেক এডমিশনে ক্লিক করবেন। ক্লিক করলেই নেক্সট পেজটি ওপেন হয়ে যাবে এবং সেখানে আপনার সিটটি সিলেক্ট করে নেবেন যে আপনি কাস্টের উপর মানে ক্যাটাগরির উপর সিটটি নিতে চান নাকি আনরিজার্ভে নিতে চান, সেটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে নিচের দিকে দেখতে পাবে ডু ইউ ওয়েন আপগ্রেশন, মানে এটি খুব ভালো করে ফিল আপ করবে যে যদি আপনি অন্য কোনো কলেজের জন্য যে কলেজটি আপনার সিলেক্ট অ্যালাউড হয়েছে সেটি যদি আপনার পছন্দসই না হয়ে থাকে তাহলে আপনি অন্য যে রেফারেন্সগুলি দিয়েছিলেন 3, 4, 5, 6 যে কোনো রেফারেন্স সেটা এখানে ক্লিক করবে। ক্লিক করলেই সেই রেফারেন্সটি ওপেন হয়ে যাবে এবং আপনি অটো আপগ্রেশন করে দেবেন। আর যদি আপনি সেই কলেজে অ্যাডমিশন হতে চান তাহলে সেটি নো করে দেবেন। এখানে যেহেতু 1 নম্বর রেফারেন্সে সিটটি সিলেক্ট হয়েছে সেহেতু এখানে অটো আপগ্রেশনের অপশানটি নেই। যাদের 3 নম্বর বা 4 নম্বর রেফারেন্সে কলেজ সিলেক্ট হবে তাদের এই অটো আপগ্রেশনের অপশানটি ইয়েস অথবা নো সেটি আপনি দেখতে পাবেন। তো যদি আপনি কলেজ চেঞ্জ করতে চান তাহলে সেখানে ইয়েস করবেন, আর যদি না করতে চান তাহলে সেখানে নো করে দেবেন। এরপর নিচের দিকে স্ক্রল করলেই আপনি এডমিশনের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে সেটা দেখতে পাবে। এরপর প্রসিডে ক্লিক করবে, ক্লিক করে আপনার 2075 টাকা পেমেন্ট করে দেবে। এরপর আপনি যদি মেরিট লিস্ট দেখতে চান তাহলে মেরিট লিস্টটি কী করে দেখবেন, আপনার প্রোফাইলটি ওপেন করে নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন মেরিট লিস্ট নিউয়ে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার রেফারেন্সগুলি ওপেন হয়ে যাবে। এরপর আপনি মেরিট লিস্ট এবং অ্যালাউটমেন্ট লিস্ট দেখতে পারবেন। আপনি যদি মেরিট লিস্ট দেখতে চান তাহলে মেরিট লিস্টে ক্লিক করবেন, আর যদি অ্যালাউটমেন্ট লিস্ট দেখতে চান তাহলে অ্যালাউটমেন্ট লিস্টে ক্লিক করবেন। আমি মেরিট লিস্টে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। এখানে মাথাভাঙা কলেজের যে মেরিট লিস্ট সেটি আমি দেখিয়ে দিলাম। আপনার যে কলেজটি চুজ করেছেন আপনি সেই কলেজের মেরিট লিস্ট দেখে নেবেন। এখানে সমস্ত লিস্টটি এখানে দেওয়া রয়েছে। এখন এ পর্যন্তই। পরবর্তী সমস্ত ইনফরমেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন এবং পরবর্তী মেরিট লিস্ট কবে পাবলিশ হবে সেটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফার্স্ট লিস্টে যাদের এডমিশন জন্য সিলেক্ট হয়েছেন তারা অবশ্যই 18 তারিখের আগে টাকা পেমেন্ট করুন, না হলে আপনার সিটটি ক্যান্সেল হয়ে যাবে। আর যারা কলেজ চেঞ্জ করতে চান তারা অবশ্যই অটো আপগ্রেশনের অপশানটি ইয়েস করে রাখুন। আর যারা কলেজ চেঞ্জ করতে না চান তাহলে অটো আপগ্রেশনের অপশানটি আপনি নো করে রাখবেন। ধন্যবাদ।